আমরা দেখছি যে এখানে একটা মাজরা পোকার মত এভাবে মরে পড়ে আছে, এটা আসলে মই দেওয়ার কারণে এই অবস্থাটা হয়েছে। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা প্রযুক্তি নিয়ে এসেছি, যেটা হচ্ছে ধান গাছের কুশি কীভাবে বৃদ্ধি করবেন এবং পাশাপাশি রোগবালাই কীভাবে কম হয়, বিশেষ করে পোকামাকড়ের আক্রমণ কীভাবে কম হয় সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ধান খেতে মই দেওয়া হচ্ছে। তো ধান খেতে মই দেওয়ার জন্য এখানে কলা গাছ ব্যবহার করা হয়েছে। কলা গাছ দিয়ে এই যে ধান গাছের যে মাজাটা আছে সেই মাজাটা ভেঙে দেওয়া হচ্ছে। আসলে এইভাবে যখন করবে তখন এই যে ধান গাছের গোড়ার যে মাজাটা সেটা কিন্তু ভেঙে যায়, তখন এখানে কিন্তু কুশি বেশি হয়। যখন কুশি পর্যায়ে থাকবে ধান রোপণের কিছুদিন পর যদি এভাবে আসলে মই দিয়ে দেন বা এভাবে কলা গাছ দিয়ে এরকম করে দেন, তাহলে কিন্তু মাজার অংশটা ভেঙে যাবে এবং কুশি বৃদ্ধি পাবে। আপনারা অনেক কৃষকে আসলে বলেন যে কুশি বৃদ্ধি করার উপায় কী। এই কুশি বৃদ্ধি করার একটা সনাতনী টেকনিক, তো এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। এখানে আমাদের কৃষক আছে আব্দুল হালিম ভাই, তাই তো? হালিম ভাই, এটা কেন করতেছেন একটু বলেন দেখি। মানে কুশিটা বেশি বৃদ্ধি হবে, এই কুশিটা বৃদ্ধি করার জন্য মূলত এই কাজটি করা, তাই না? এর আগে কি করছিলেন না এবারে প্রথম? আমি এই প্রথম। এর আগে আপনার এলাকায় কি আর কেউ এরকম ভাবে করছে? হ্যাঁ করছে, তারে ভালো আছে, ধান থোড়া গেছে। আচ্ছা, মানে এটা তো অবশ্যই কুশিও পর্যায়ে করতে হবে, মানে রোপণের 1 মাস মধ্যেই করতে হবে, তাই না? এর মধ্যে করলে তারপরে গোড়াটা ভেঙে গিয়ে থোড়টা বড় বড় হয়, বেশি হয় নাকি? তাহলে আশেপাশে অনেকে করছে, তাদের ভালো হয়েছে এটা দেখে। হ্যাঁ, ওইটা মই দিয়েছে, ওই মইটি বাড়ায় নিয়ে পুয়া বাড়া ধান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখানে আমাদের যে সুজানগর পৌরসভার এখানকার কৃষক আব্দুল হালিম, তিনি তার জমিতে এই কাজটি করছেন, আমরা সেটি দেখলাম। এবং আমরা চাই যেভাবে আমাদের যারা অনেক সারা দেশে অনেক কৃষক আছেন, তারা অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে যে ধানের কুশি বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম বালাইনাশক বা হরমোন বা বিভিন্ন ওষুধ ব্যবহার করে। তো সেটি না করে আপনারা যদি এই কাজটি করতে পারেন, তাহলে কিন্তু আমাদের এই কুশিটা বৃদ্ধি হবে। অনেকে ভাবেন যে আসলে ভেঙে গেলে আবার কোনো সমস্যা হবে কি না, এখানে কোনো সমস্যা নেই, বরং এটি থোর আরও বেশি হবে এবং ফলন আরও বেশি হবে, কোনো ক্ষতি হয় না, বরং ভালো হয়, তাই তো? ওকে, ঠিকভাবে কুশি করে দেবেন। এটি কি একবার করলে হয় নাকি আবার করতে হবে? একবার, জাস্ট একবার করলে হয়। তবে বিশেষ ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে দুইবার পর্যন্ত করা যায়, আপনি 7 দিন পর 2বার এভাবে যদি ধানের জমিতে কলা গাছ এভাবে মই আকারে দেন, তাহলে কিন্তু আপনার কুশি অনেক বেশি বৃদ্ধি হবে এবং ফলনও তুলনামূলক অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং এখানে আরও একটু উপকার হচ্ছে যে শুধু যে ধান গাছে কুশি বৃদ্ধি পাবে এমনটি নয়, পাশাপাশি ধান গাছে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও কিন্তু পানির সাথে মিশে যাচ্ছে, মিশে গিয়ে এখানে কিন্তু যে পোকামাকড়ের যে আক্রমণ সেটাও কিন্তু তুলনামূলক কম হবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সকলকে।